সিম্পল, যত এটা দ্রুত বলা যায়, যেহেতু অনেক সময় চলে গেছে। জয়েন্ট ডিস্ট্রিবিউশন হলো কি, দুইটা ভেরিয়েবল একসাথে, দেখেন দুইটা র্যান্ডম ভেরিয়েবল বা তার বেশি। আমরা জয়েন্ট বলতে এখানে দুইটা নিয়ে করবো, দুইয়ের বেশি যাব না। দেখেন ইন প্রবাবিলিটি থিওরি, একটু রেকর্ডিংটা চালু করে দিই। দেখেন ইন প্রবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু or more random variables describes how the probabilities of these variables are related। মানে দুইটা বা তিনটা ভেরিয়েবলের সম্ভাবনাগুলো কিভাবে রিলেটেড হয়, মানে দুইটা ঘটনা একসাথে অনেক সময় ঘটে, তো সেই রিলেটেড গুলোকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন। মোর দেন কত, ওয়ান ডিস্ট্রিবিউশন, মানে দুইটা, মোর দেন ওয়ান র্যান্ডম ভেরিয়েবল, একটার বেশি থাকবে, কমপক্ষে দুইটা থাকবে। আমরা দুইটা নিয়েই পড়বো। তাহলে আমরা দেখেন সবসময় যখন র্যান্ডম ভেরিয়েবল আমরা আগে এক দুইটা ক্লাস থেকে পড়তেছি, সবসময় দুইটা জিনিস ছিল, একটা কি, এই ডিসক্রিট, একটা ছিল কন্টিনিউয়াস। প্রথমে ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস, তারপর ছিল কি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস। ডিসক্রিটের জন্য আমরা অলরেডি পড়ছিলাম কি, সিঙ্গেলে পিডিএফ পড়ছিলাম, সরি পিএমএফ, প্রবাবিলিটি ম্যাথ ফাংশন পড়েছিলাম। আর কন্টিনিউয়াস এর জন্য কি পড়েছিলাম, পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে জয়েন্টের জন্য কি করবো আমরা, দেখেন সিম্পলি জয়েন্ট পিএমএফ, মানে কি, দুইটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি গুলা, তাহলে যাচ্ছে ব্যাপারটা এরকম যে দুইটা ভেরিয়েবল একসাথে অকার করছে, তাদের প্রবাবিলিটি গুলা একসাথে আছে, সেটা কি জয়েন্ট প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। বুঝতে পারতেছেন, শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, জয়েন্ট পিএমএফ এর কন্ডিশনটা কি, পিএমএফ এর কন্ডিশন কি ছিল, প্রতিটা প্রবাবিলিটি জিরো বা তার থেকে বড় হবে, এখানে পিএমএফ এরও তাই, জয়েন্টেরও তাই, যে দুইটা যে প্রবাবিলিটি একসাথে ঘটতেছে এক্স আর ওয়াই, এই যে সম্ভাবনাটা, সেটা কি অবশ্যই জিরো বা তার থেকে বড় হবে। ধরেন এই যে এটা কি, এক্স ইকুয়াল টু টু, আর এটা কত, ওয়াই ইকুয়াল টু টু, তাই এক্স ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু টু, এটা সম্ভাবনা কত, 7/23। এইটা বুঝতে পারতেছেন, এটা 7/23। জি স্যার। স্যার এটা কিন্তু এক্স, 7/23 কিভাবে? এই দেখেন এই যে এক্স, এই এক্স গুলা কিন্তু এইগুলো ভ্যালু না, তো এক্স এর মান যে এটা টু হয়, আর ওয়াই এর হলো এগুলো, ওয়াই এর মান টু, তো মানে তার মানে কি, প্রবাবিলিটি অফ টু টু, মানে এক্স এর মান টু, ওয়াই এর মান টু, এই সম্ভাবনাটা এখন বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আমি বলতেছি, এই দেখেন এইখানে এক্স এর মান কত, এই যে এটা কিন্তু এক্স, নিচের গুলো এই ভ্যালু গুলো, এক্স এর মান এখানে কত, আর এখানে ওয়াই এর মান কত, 2। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, এক্স টু আর ওয়াই টু, এইটা সম্ভাবনা কত, দেখেন এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট কত, এটা না? জি স্যার বুঝছি। তাহলে দেখেন এরকম যতগুলা ইভেন্ট এখানে আছে, দেখেন একটা শুধু জিরো আছে, জিরো বা তার থেকে কি পজিটিভ আছে সবগুলা, প্রবাবিলিটি সবসময় কি হয়, পজিটিভ হয়, এটা বলা হয়েছে। এটা জয়েন্টেরও কন্ডিশন আপনার সিঙ্গেলের মতোই, যেহেতু দুইটা একসাথে ঘটতেছে, তো দুইটার এই সম্ভাবনা একসাথে কি, এটা জিরো বা তার থেকে বড় হবে। আর দেখেন টোটাল সবগুলো সম্ভাবনা যোগ করলে সেটা কত হবে, 1। অন। তাহলে দেখেন এই যে অন বলতে কি বোঝায়, যে এটা কি, দেখেন এই যে এই তিনটা যোগ করলে অন, অথবা এই তিনটা যোগ করলে অন, এটা কি বুঝতে, এই চারটা যোগ করলে on, এটা বুঝতেছেন, একই কথা না? এই তিনটে মানে কি, এই যে এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, এক্স এর মান অন, ওয়াই এর মান অন, এরকম যতগুলা সম্ভাবনা আছে, আলটিমেটলি মানে কি, যে রো টোটাল অথবা কলাম টোটাল যোগ করলে কত হবে, মানে এখানে আমি যদি ভ্যালুটা বসাতাম, এটা কত, অন হইতো না, এটা গ্র্যান্ড সাম যেটা, জি স্যার। বুঝতেছেন? মানে যতগুলো এখানে কি, এই যে প্রবাবিলিটি অফ এক্স, এক্স আর ওয়াই মানে কি, যতগুলো এখানে পেয়ার সম্ভব, যেহেতু এক্স এর মান 3, ওয়াই এর মান 4, স্যার ওয়াই এর মান, হ্যাঁ 4টা, 0 1 2 3, এখানে 0 1 2, 4 3 কয়টা আছে, 12টা আছে না? এই 12টার প্রবাবিলিটি যোগ করলে কত হবে, অন হবে। 12টার এখানে দেখেন এই যে রো বা তিনটা আছে, এই তিনটা যোগ করা যে কথা, এই চারটা যোগ করা কি একই কথা, তাহলে এটা কি হবে, জয়েন্ট পিএমএফ। দেখেন এখানে জাস্ট এক্সাম্পল যেটা বললাম, দেখেন প্রবাবিলিটি অফ 0 0 মানে কি, এক্স এর মান 0 আর ওয়াই এর মান কত, 0। 0, সেই সম্ভাবনা কত, 4/23। বুঝতে পারতেছেন? জি স্যার। এই যে প্রবাবিলিটি অফ অন 0, তার মানে কি এক্স এর মান অন, ওয়াই এর মান 0, এটা কত, 2/23। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, একটু আগে যিনি বুঝলেন না উনি বলেন, এক্স প্রবাবিলিটি অফ অন টু, মানে এক্স এর মান অন, ওয়াই এর মান টু, এটা তো বলেন তো। স্যার 1/26। ভালো করে খেয়াল করেন, এক্স এর মান 1 বলছি আর ওয়াই এর মান 2 বলছি। 2 2/23, দেখেন আপনি জাস্ট দেখেন এই দুইটা ইন্টারসেক্টিং কোটা, এটা না এখানে সেট করছে না, আপনি কি এখন কনফিউজ? স্যার এই টেবিলটা কি কোশ্চেনে দেওয়া থাকবে?
হ্যাঁ হ্যাঁ, টেবিল টেবিল তৈরি করতে বললে পারবেন না ওইভাবে। টেবিল টেবিল ধরেন দেওয়া থাকবে গিভেন, ঠিক আছে? ও আচ্ছা। টেবিলের ভিতরে যদি কোনো মিসিং থাকে আগের মতো, যদি ধরেন এখানে কে দেওয়া থাকলো, তখন কি করতেন, সবগুলো যোগ করলে তো অনই হইতো, সেভাবে যাবো সেটা আলাদা, ঠিক আছে? এর প্রবলেম আছে। কিন্তু এটা যে পিএনএফ টেবিল, কারণ এখানে দেখেন ভ্যালু গুলো কি আলাদা আলাদা না, বা এর মানও ডিসক্রিট না, দেখেন এক্স এর মান ডিসক্রিট না, 0 1 2, বুঝতেছেন? দুইটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তার ভ্যালু দেওয়া আছে, তার এগেইনস্টে প্রবাবিলিটি গুলো দেওয়া আছে। এই এক্স এর মান 1, ওয়াই এর মান 2, 2/23, যিনি বুঝতেছিলেন না উনি বুঝতে বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, আচ্ছা কে কি জয়েন করে দিন আগে আবার। হ্যাঁ। আচ্ছা এরপর দেখেন, এখানে ধরেন আমি দুইটা বের করছি। আচ্ছা এখানে মার্জিনাল বের করবো। আচ্ছা, বলেন তো মার্জিনালটা কি হতে পারে? মার্জিনাল নাম শুনছেন? স্যার মানে একদম সাইডে থাকবে ভ্যালুগুলি নাকি? না, মার্জিনালটা বলি, এখানে কি জয়েন্ট দেওয়া আছে না, এক্স আর ওয়াই ডিস্ট্রিবিউশন একসাথে দেওয়া আছে না? জি স্যার। তা আপনি যদি এখন এক্স টাকে আলাদা করতে চান, ওয়াইটাকে আলাদা করতে চান, সেটা কি মার্জিনাল ডিস্ট্রিবিউশন। আপনি শুধু এক্স এর পিএমএফ টা দেখতে চাচ্ছেন আর ওয়াই এর পিএমএফ টা দেখতে চাচ্ছেন, বুঝতে পারলেন? জি স্যার। দেখেন এক্স এ যখন পিএমএফ করবেন, এক্স এর ভ্যালু এখানে কয়টা আছে? তিনটা স্যার। তিনটা না? তাহলে এক্স এর ভ্যালু কয়টা এরকম, আমি যে টেবিলটাকে দেখাই, তিনটা থাকবে না? তারপরে এই তিনটা ভ্যালুর কি থাকবে আমার, প্রবাবিলিটি থাকবে, এবং এই তিনটা প্রবাবিলিটি যোগ করলে অবশ্যই ওয়ান হতে হবে না? জি স্যার। তাহলে না এক্স এর পিএমএফ হবে। দেখেন 8 6 14, 14 9 23/23 অন হয়েছে কি, দেখেন এটা কিভাবে করবো, এই তো কথা। দেখেন একদম সিম্পল, ভালো করে শুনেন। যখন এক্স এর মান 0, তখন ওয়াই এর মান কি কি হতে পারে? 0 1 2 3, তিনটে হতে পারে না? চারটা স্যার। জি স্যার। চারটা হতে পারে। এক্স এর মান যখন 0, তখন এই চারটার যে সাম সেটা কত, 8/23 না? জি স্যার। তো তার মানে কি, যদি যখন মার্জিনাল করবেন, তখন এই জিরোর এগেইনস্টের প্রবাবিলিটি হলো 8/23, অনের এগেইনস্টে কত, 6/23, 2 এর এগেইনস্টে কত, 9/23। নাইন দেখেন বাই 8/23, 6/23, 9/23, এটা কিভাবে করা হয়েছে দেখেন, সূত্রটা খেয়াল করেন। প্রবাবিলিটি অফ এক্স এক্স এক্স, মানে এই যে এখানে, এই যে এখানে কিন্তু চেঞ্জ হবে, কারণ প্রবাবিলিটি অফ এক্স জিরো, দেখেন দেখতেছেন, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স এর মান তিনটা আছে না, 0 1 2, বুঝতে পারছেন? জি স্যার। এক্স এর মান যখন 0, তখন এটা কি করবেন, ওয়াই বরাবর সাম করবেন। দেখেন এটা বরাবর সাম করতেছেন আমরা এইগুলা, সূত্র যদি জি আমি স্যার। বলি, ওয়াই বরাবর সাম মানে কি, ওয়াই এর মান 0, ওয়াই এর মান 1, ওয়াই এর মান 2, ওয়াই এর মান 3, আর এক্স এর মান 0টা আমার কি ফিক্স না? জি স্যার এই ক্ষেত্রে। এই দেখেন এক্স এর মান জন্য কি, দেখেন এক্স এর মান যখন 0, তখন ওয়াই এর মান কি, আমি চারটা যোগ করছি, দেখতেছেন? এক্স এর মান যখন 1, তখন ওয়াই এর চারটা যোগ করতেছি, এক্স এর মান যখন 2, ওয়াই এর চারটা যোগ করতেছি। এই যে ভ্যালু গুলো পাইলাম, সেগুলোই কি আমার এক্স এর মার্জিনাল পিএমএফ। এখন ওয়াই করেন, ওয়াই এর ভ্যালু কয়টা আছে, চারটা আছে না? জি স্যার। ওয়াই এর ভ্যালু যখন 0, তখন এক্স এর ভ্যালু কি হতে পারে, 0 1 2, তখন এই এই কলামটা যোগ করলে কত হবে, 6/23 হবে না? আর জি এটা স্যার। কত, 4/23, এইটা 10/23, এটা 3/23। তার মানে কি, সিম্পলি ওয়াই এর চারটা ভ্যালু আর এই যে টোটাল যে প্রবাবিলিটি আছে, সেগুলো বসাই দিলে আমার কি হবে, ওয়াই এর পিএমএফ। এখন নোটেশনটা আগের মতো, দেখেন ওয়াই যখন 0, তখন এক্স এর ওই 0 তিনটা ভ্যালু যোগ, ওয়াই যখন 1, তখন তিনটা, ওয়াই 2 ওয়াই 3, দেখেন ভ্যালু কিন্তু এর ভিতরে বসে। এবার শুনে কি, দেখেন পি অফ এক্স এক্স, এই এক্স হলো ভ্যালু, আর এক্সটা কি, আর এই এক্সটা কি বোঝাচ্ছে, যেটা এক্স এর পিএমএফ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা বুঝতে পারছি মার্জিনাল কিভাবে করছে, জাস্ট এই যে রো টোটাল আর কলাম টোটালটা বসায় দিছি। বুঝলেন এমন কি আছেন? সেটা আবার রিপিট করবেন? আচ্ছা করতেছে, অর্থাৎ শামস বুঝতে পারছেন? জি স্যার। আবার বলে দেখেন, আপনি এখন কি চাচ্ছেন, এই মার্জিনাল, এই জয়েন্ট থেকে মার্জিনাল ডিস্ট্রিবিউশন, আপনি এক্স এর ডিস্ট্রিবিউশনটা আলাদা করবেন, ওয়াই এর ডিস্ট্রিবিউশন, মানে এখানে যেহেতু ডিসক্রিট, তাহলে পিএমএফ, দুইটার পিএমএফ আলাদা করবেন। যখন এক্স এর পিএমএফ করবে, এখানে পিএমএফ মানে কি ছিল, এরকম একটা টেবিল ছিল আগে, এটা খেয়াল করেন। এক্স এর পিএমএফ হলে এখানে এক্স থাকবে, তার কিছু ভ্যালু থাকবে, তারপরে কি পি অফ এক্স, মানে এক্স মানে এইটা ভ্যালু বুঝায় যে এই ভ্যালুটা। তাহলে যেহেতু তিনটা ভ্যালু, তার তিনটা কি থাকবে, সমান থাকবে। তাহলে এক্স এর এখানে ভ্যালু কয়টা, তিনটা, 0 1 2। এখন এক্স যখন 0, তখন ওয়াই এর ভ্যালু কি কি হতে পারে, 0 1 2 3। তো এই যে চারটা সাম, এই সামটাই কত, 8/23।
তার মানে যখন মার্জিনাল করবেন তখন এই 0 এর এগেইনস্টের প্রবাবিলিটি হবে 8/23, 1 এর এগেইনস্টে হবে 6/23 আর 2 এর এগেইনস্টে হবে 9/23। এইগুলোকে এখানে সুন্দর করে সূত্র অনুযায়ী দেওয়া হয়েছে। এইভাবে করবেন পি অফ এক্স 0, পি অফ এক্স 1, পি অফ এক্স 2, তারপরে কি যোগ করে দিয়ে যেগুলো আসে অলরেডি এখানে টেবিলে টোটাল গুলো দেওয়া আছে। হয়তো পরীক্ষা এই টোটালটা থাকবে না, আপনি এখান থেকে যোগ করে এখানে বসাই দিবেন। তারপর এখন যদি ওয়াই এর পিএমএফ করেন, ওয়াই এর ভ্যালু কয়টা? 4টা, 0 1 2 3। খেয়াল করবেন ওয়াই কিন্তু এখানে আছে মানে এই পাশে ওয়াই এর ভ্যালু গুলো যাচ্ছে আর এক্স এর ভ্যালু গুলো এই দিকে যাচ্ছে। তো ওয়াই এর ভ্যালু যেহেতু 4টা আছে, তো 4টার এগেইনস্টে 4টা আমার প্রবাবিলিটি লাগবে, তখনই না আমার কি হবে? পিএমএফ হবে। তো 0 এর প্রবাবিলিটি কত? 6/23। কারণ কি ওয়াই যখন 0 তখন এক্স এর মান কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো এই তিনটার প্রবাবিলিটি যোগ করলে 6/23, আর 1 এর জন্য এই তিনটা যোগ করলে 4/23, 2 এর জন্য যোগ করলে 10/23, আর 3 এর জন্য যোগ করলে 3/23। তাই ওইগুলো নোটেশন আকারে লেখা হয়েছে। এখন বুঝতে পারছেন কিভাবে মার্জিনাল গুলো করছে? জি স্যার। জি স্যার। একদম ইজি, ঠিক আছে। দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিছি, দেখেন এখানে একটা কে দিয়ে দিছি, দেখেন তারা ক্লিয়ার হবেন। দেখেন যেহেতু এক্স এর মান এখানে কয়টা আছে? 2টা, 0 আর 1, আর ওয়াই এর মান কয়টা? 4টা, 1 2 5 7। দেখেন এখানে 1/13, 3/13, এখানে দেখেন একটা কে আছে, মানে কি এই প্রবাবিলিটিটা নাই। তারপরে এখানে দেখেন আমি কি করছি? সাম করছি। দেখেন 1 3 এর একে 4, 4 একে 5, যেহেতু নিচে সবগুলো 13 আছে আর 2 7/13। আর এখানে করলে কি হবে? দেখেন নিচে 13, তাহলে কি হবে? 2 3 4 4 প্লাস 13 কে এটা ভুল করেন না, আবার 4 প্লাস কে দিয়ে না, লসাগু করলে কিন্তু 4 প্লাস 13 কি হবে? লাগলে এটা খাতা আলাদা করবেন যে এই 4টা যোগ করলে আমার কি আসে। আবার দেখেন এখানে এই দুইটা যোগ করলে হয় 2/13, এই দুইটা যোগ করলে হয় 4/13, আর এই দুইটা যোগ করলে হয় 1 প্লাস 13k/13। তাহলে আমাকে একজন একটু বলেন, প্রথমে যে কে, এই কেটা কিভাবে বের করতে পারবো? এই কেটা Yes, sir. স্যার 13 কি হলো কেন এটা আমি বুঝতেছি না। আপনি যদি লসাগু করে দেখেন 1/13 প্লাস 1/13 প্লাস কে, ও আচ্ছা আচ্ছা। তখন দেখেন কে তো লসাগু টোটাল 1 হবে। তাহলে একটু বলেন কেটা বের করবো কিভাবে বলেন? Sir, 7/13 টোটাল 1 হবে স্যার। 13k plus 13 equals to 1. হ্যাঁ, এই যে 1 এই দুইটা হলো- আছে না, এই দুইটা যোগ করলে 1 হবে, অথবা এই 4টা যোগ করলে 1 হবে না? আপনি যেদিকেই করেন রেজাল্ট একই আসবে না? জি স্যার। কারণ জি এইটা স্যার। যে কথা এটা কিন্তু একই কথা, ঠিক না? এই দুটো Yes, যোগ sir. তো দেখেন আমি কিভাবে মনে হচ্ছে, দেখেন এই যে এটা সূত্র খেয়াল করছেন, এটা কি লিখছি বলেন তো? এই যে নোটেশনটা কি লিখছি এটা বলতে পারবেন কেউ? Sir, summation of px of x. এই পি অফ এক্স অফ এক্স কেন লিখছি এটা বলেন? বুঝি নাই, মার্জিনাল sir. অফ পিএমএফ টা লিখছেন, এটা নোটেশনটা খেয়াল করে দেখেন। পি অফ এক্স এক্স মানে কি? মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স না? এটা না? Sir, PMF. পিএমএফ টা জি, স্যার। অবশ্যই কি হয়? প্রবাবিলিটি মানে কম হয় না? জি স্যার। আমি বুঝাইছি এই দুইটা যোগ করা মানে কি? এক্স এর 0 আর 1 এর এগেইনস্ট প্রবাবিলিটি যোগ করতেছেন না? জি স্যার। তার মানে লিমিটলে আপনি এই যে পিএমএফ টা যোগ করতেছেন, তার মানে কি? সেটা 1 হয়। আর যখন আপনি কলাম বরাবর করতেছেন, আপনি কি করছেন? পিএমএফ অফ ওয়াই করতেছেন, তো ওয়াই এর সবগুলো PMF of প্রবাবিলিটি y. কত? 1 হবে না? 1 বুঝতে হবে, পারছেন sir. নোটেশনটা জি স্যার। স্যার ক্লিয়ার? একটা বের এখন করলেই হবে না, আপনাদের নাকি দুইটা বের করে দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ 2 3 একটা হবে, আমি সিমিলার আপনাদের বোঝার জন্য রেখেছি দুইটা, ঠিক আছে? জি স্যার। এরপর দেখেন, এখন দেখেন 2 নম্বরে কি বলছে? মার্জিনাল পিএম ওয়াই বের করতে বলছে। এখানে কের মানটাকে বসাবেন না? স্যার মার্জিনাল PMF of y. আগে স্যার হ্যাঁ কে আগে এর মানটা বলেন, বসে নিতে হবে, কে এর মানটা কে বসাই নিয়ে মানটা তারপরে বসার টেবিলটা কমপ্লিট করবেন, তারপরে কি করবেন বলেন তো? তারপরে স্যার ওই যে আগে যেইভাবে দেখাইলেন ওয়াইটা যেভাবে করা হ্যাঁ লাগে। দেখেন 1 ওয়ার মান কি কি হবে? 1 2 5 7, ঠিক না? 1257. তারপরে কি হবে? 2/13, 4/13, আর এখানে কে বসা যেটা আসে এখানে যে 4/13। বুঝতে পারছেন? এই যে এটা এখানে দেখেন আমি সাম জি করে স্যার। করে দেখাই না, একবারে বসাই দিয়েছি, ঠিক আছে? জি স্যার। তো আমাদের তো দেখাইতে হবে পুরোটা করে, তাই না? আপনাদের নাম্বার থাকলে এই এই পার্টটা দেখানো উচিত, ঠিক আছে? যদি না আচ্ছা সময় স্যার। সেভাবে থাকে, একেবারে সময় না থাকলে আলাদা কথা, এটা সময় অলরেডি এভাবে দেওয়া থাকবে, এটা এটা দেখেন বুঝতেছেন কিনা, ঠিক আছে? এখন দেখেন তারপর একটা ছোট একটা প্রশ্ন আছে, প্রবাবিলিটি অফ y ইকুয়াল টু 5, এটা কত বলতো? স্যার ওই যে 1 plus 13k/13 ওইখানে মানটা যেটা হ্যাঁ, বসাইছি। তার মানে কি দেখেন, যদি আপনি এই ডিস্ট্রিবিউশনটা দেখেন, মানে আপনি যখন জয়েন্ট দেখবেন তখন কি এই 5 এর এগেইনস্টে টোটাল প্রবাবিলিটি কি করবেন? এইটা ওটাই বসাবেন না? বলতেছে যে P of y of যোগ 5. করতে হবে।
অথবা যদি আপনার হাতে যদি আপনার কি বিভব ওয়াই থাকে, তার মানে এখানে অলরেডি আপনি প্রবাবিলিটি আসছে না, এখান থেকে দেখেন তো তিন জি বাই স্যার। তেরো আপনি যদি এখানে এটা বের করে ফেলেন মার্জিনাল, তখন আপনি এই যোগটা না করলেও হবে। আর আপনার জি হাতে স্যার। যদি এই মার্জিনাল না থাকে, জাস্ট এখান থেকে বসাতে পারেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? লিঙ্ক করে ইজি কিন্তু। স্যার এটা তো 2 নম্বরে পুরা টেবিলটা আঁকলেই হয়ে যাবে না? হ্যাঁ জয়েন্ট হ্যাঁ, দুই টেবিলটা আঁকলেই নম্বরে হয়ে যাবে? একটা টেবিল আপনি তো পরীক্ষায় বলছে তো যে যে রিলেটেড টেবিল গুলা একটা ম্যাট্রিক্স একটা করলে হবে। ঠিক আছে, 2 নম্বর জাস্ট কমপ্লিট করে ফেলছেন না কমপ্লিট করা এখানে। লাগবে স্যার, তারপর আবার মার্জিনাল এর পিএমএফ এর জন্য আরেকটা টেবিল ওই যে ছোটটা যেটা হ্যাঁ, দেখাইলাম। আর যদি এমন হতো তাই না স্যার? কমপ্লিট করার পর আপনি মার্জিনালটা চায় নাই, তখন তো এই যোগ করতেন। আর মার্জিনাল যদি চায়, তারপর আপনি এখানে পি অফ ওয়াই ইকুয়াল টু 5 ডিরেক্ট 3/13 বলে এখানে লিখে দিতে পারতেন যে ফ্রম মার্জিনাল পিএমএফ ওয়াই টেবিল, এরকম বললে দিতে পারেন। বুঝতে পারছেন? বুঝছি স্যার। একই কিন্তু, একই তো ইজি। তাহলে কি আপনি জয়েন্ট আর মার্জিনাল বুঝতে পারছেন কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে জয়েন্ট আর মার্জিনাল থেকে। না স্যার। না, আমি তো আপনি তো আগেই বলছেন যে রিলেটেড গুলো এখানে এই রিলেটেড থাকবে, এখানে জাস্ট ডিসক্রিট তো এই রিলেটেড কে দেওয়া বা কে দিয়ে মার্জিনাল বের দিয়ে একটা প্রবাবিলিটি বের করা। আচ্ছা, এখানে আর জিনিস হতে পারে, ধরুন আমি বললাম প্রবাবিলিটি অফ ওয়াই গ্রেটার দেন 5, তার মানে কি হতো? সেটা 7 হতো না? পড়েছেন রিলেটেড আগের ক্লাসে? আমি যদি বলতাম ওয়াই গ্রেটার, হ্যাঁ হ্যাঁ, আর যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 বলতাম, তাহলে কি হতো? এই যে 5 আর 7, 2 5 7 তিনটারই যোগ হইতো। তো এই তিনটা যোগ করতে পারেন, অথবা এটা আপনি যদি মার্জিনালটা থাকে আপনার ক্লাসে হাতে, তাহলে এই তিনটা যোগ করলে একই কথা। ঠিক না? বুঝতে পারছেন? তো এই রিলেটেড এইগুলো তো আগের ক্লাসটা সব পিএমএফ এ পড়ে ফেলছেন, এই রিলেটেড সবই। ঠিক আছে, বুঝতে পারছেন? ইজি কিন্তু একদম। জাস্ট ভুল করেন না যে এক্স, এই যে এক্স কোন দিকে আছে ওয়াই কোন দিকে আছে। পরীক্ষায় যে কথা কথা এখানে যদি ওয়াই থাকে এখানে এক্স থাকে কোথাও, কথার কথা, তখন ওইভাবে কিন্তু খেয়াল করবেন যে এইখানে যেটা আছে এটা ডান পাশে, এখানে যেটা আছে সেটা কি নিচ পাশে, এটা তো বুঝেন। ঠিক আছে, ওকে। আমরা মেইনলি আছে ক্লাসে তিনটা জিনিস পড়তেছি। এই যে আমরা অলরেডি পড়ছি, মানে জয়েন্ট করছি, জয়েন্ট পিএমএফ করছি, মার্জিনাল পিএমএফ করছি, এখন পড়বো কন্ডিশনাল পিএমএফ। তারপরে সেম জিনিস আমরা কন্টিনিউয়াস এর জন্য পড়বো। একই জিনিস শুধু কন্টিনিউয়াস, এই ছয়টা জিনিস পড়বো মেইনলি। দেখেন কন্ডিশনাল পড়বো। কন্ডিশনাল আপনার কি মনে আছে যে বেস থিওরি পড়ছিলাম, একটা যখন ঘটে যায় তখন আরেকটা ঘটার সম্ভাবনা মনে আছে? তাহলে দেখেন এই যে প্রথম টুকু, এটা কিন্তু আপনার সবসময় নোটেশন হবে প্রবাবিলিটি অফ এক্স গিভেন হয়। মানে আমি কি বের করতে যাচ্ছি বলেন তো, যে প্রবাবিলিটি অফ এক্স বের করতে যাচ্ছি না, যখন কি হয়ে গেছে ওয়াই হয়ে গেছে। ঠিক না? শুনছেন কি বলতেছি? জি স্যার। তো এই যে আপনি যখন আমরা এই বেস থিওরেম পড়ছিলাম তখন কি পড়ছিলাম বলেন তো? প্রবাবিলিটি অফ এ গিভেন বি এর সূত্র কি ছিল? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ প্রবাবিলিটি অফ বি, মনে আছে? যেটা গিভেন সেটা দ্বারা ভাগ হয়। এখানেও সেম, যখন কন্ডিশনাল থাকবে উপরে থাকবে আপনি কি জয়েন্টটা, আর নিচে কি থাকবে যেটা গিভেন সেটার মার্জিনালটা। সূত্র বুঝতে পারছেন? জি স্যার। এখানে আমি চাইলে একটু ওই যে ওয়াই ওয়াই গিভেন এক্সট্রা দিতে পারতাম, এখানে হয়তো দেওয়া হয় নাই, একই কথা। বলেন তো ওয়াই গিভেন এই ওয়াই গিভেন যদি এক্স হতো, এখানে কি চেঞ্জ হতো? আর শুধু হরে মানে এক্স এর মার্জিনাল হ্যাঁ, ওটা হবে। শুধু এখানে কি হতো? পি অফ এক্স হতো, এই তো। সূত্র কিন্তু জি একই। স্যার। আচ্ছা, এরপর দেখেন এই যে তাহলে দেখেন টেবিলটা কিন্তু আগের মতো থাকবে। ঠিক আছে, আচ্ছা এই যে এক নম্বর অ্যান্সার দেন, অলরেডি করছেন। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 এটা কত বলেন তো? 7/17 স্যার। 7/70 সবাই বুঝতে পারছেন? এক্স যখন 1 তখন ওয়াই কত? 0 1 2 না? দেখেন আমি আর একটু একটু মার্জিনাল ভাবে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, যোগ করলে 7/17। যখন প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 2 কত? এই যে ওয়াই এর মান 2, তার টোটাল 17। 5/17। ঠিক আছে, তার কথা বলি, যখন যখন এই যে মার্জিনাল গুলো বের করবেন আপনি খেয়াল করে নিন এখানে যোগ করলে অন হচ্ছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভুল হয়েছে কিনা। ঠিক আছে, যে কোনো পিএমএফ হোক, সেটা যেটাই হোক, এই যে প্রবাবিলিটি কিন্তু সব অন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে দেখেন, আর এখন যে এটা বের করি প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই, এটা তো সূত্র। 1 গিভেন 2 মানে কি? এক্স এর মান 1, ওয়াই এর মান কত? 2। 2। তাহলে সূত্র কি হবে? এই যে পি অফ 1 টু পি অফ ওয়াই অফ 2। দেখেন এই সূত্রটা বুঝতে পারছেন নাকি? দেখেন এই নোটেশনটা বুঝতে পারছেন নাকি বলেন? এটাকে দেখেন, সূত্রটা দেখেন।
যেহেতু আমি ওয়ান গিভেন টু বের করবো, মানে এক্স গিভেন টু, দেখেন এখানে এক্স গিভেন ওয়াই না ওয়াই গিভেন এক্স, এর কিন্তু খেয়াল করবেন। তাহলে এটা কি হবে, যখন জয়েন্ট পিএমএফ আসে সেখানে কি এক্স এর মান ওয়ান ওয়াই এর মান টু বসাবো, আর এই যে ওয়াই এর একটা কি মার্জিনাল লাগবে, সেখানে ওয়াই এর মান কত বসাতে হবে, টু বসাতে হবে। তাহলে দেখেন প্রবাবিলিটি অফ ওয়ান টু মানে কত, দেখেন এক্স এর মান ওয়ান ওয়াই এর মান টু, এটা কত 3/17 না, দেখেন তো বুঝতে জি পারছেন স্যার। নাকি, দেখেন এই জন্য এটা কত হয়েছে আমি 3/17। আর প্রবাবিলিটি অফ ওয়াই, ওই যে ওয়াই মানে ওয়াই এর টু মানে কত, দেখেন ওয়াই মান টু 5/17 না, বাট আপনি অলরেডি এখানে বেরও করে ফেলছেন, তো কত হবে 5/17, তাহলে 3/5। বুঝতে পারছেন নাকি বলেন? জি স্যার। দেখেন আমি যেটা সূত্র দেই এখানে আচ্ছা এখানে এক্সাম্পল তো আছে, দেখেন ওয়াই গিভেন এক্স এর একটা এক্সাম্পল আছে। দেখেন এই যে চান এই 3 নাম্বার যে প্রবলেমটা, এই প্রবলেমটা এভাবে থাকতে পারে, দেখেন যে কথার আকারে দেখেন এইভাবে থাকবে, নোটেশন আপনি সরাসরি গিয়ে বলবেন এভাবে বের করো। কন্ডিশনাল পিএমএফ অফ ওয়াই, মানে ওয়াই এর একটা পিএমএফ বের করতেছে, আমি সবসময় বলছি যেটা বের করতে বলবো সেটা সবসময় বাইরে থাকবে, গিভেন এক্স ইকুয়াল টু ওয়ান। এইটা যে বের করতে বলছি, এইটা এইটা এটা বুঝতেন কিনা দেখেন, প্রথম কথাটা খেয়াল করেন, কন্ডিশনাল পিএমএফ অফ ওয়াই গিভেন এক্স, এই যে এইটুকু কিন্তু এইটা ওয়াই গিভেন এক্স, আর যেখানে এক্স ইকুয়াল টু কত বলছে, এক্স ইকুয়াল টু কত, ওয়ান স্যার। ও আচ্ছা একটা জিনিস ভুল করে বলছে, এখানে 0 আর 1 দিয়ে ফেলছে না। সবগুলোই করছেন, 0 1 পরে 1 1 করছেন পরে। ও তার মানে এটা হবে যখন এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, এটা হবে না? শিওর না স্যার। উম দাঁড়ান কি করছে এটা, ওয়াই গিভেন এক্স টু কম, এগুলো সব আমি বুঝাইছি যে এটা হলে কেমন হতো, এটা হলে কেমন হতো, বুঝতে পারছেন? আর এইটা শুধু দিছি আমি যেটা প্রবলেমে বলছি যে যখন এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 1, আর আচ্ছা এটা হবে কি, এটা সেটা না, এটা হলো লাস্ট টাইম ঠিকঠাক করছি আবার, যে এটা সেকেন্ড। ও আচ্ছা না না ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, আমি বলতেছি কি করছি দেখেন। আচ্ছা এইটাকে দেখেন, ঠিক আমি যারা শুনতেছেন না প্রশ্নটা কি বলছে ভালো করে খেয়াল করবেন, যে কন্ডিশনাল পিএমএফ অফ ওয়াই, মানে ওয়াই এর একটা কি বের করবো বলেন তো, পিএমএফ বের করবো, EMF, ইভেন এক্স ইকুয়াল টু কত 1 না, তাহলে জি সবার স্যার। আগে খেয়াল করেন ওয়াই ভ্যালু কয়টা আছে, 3টা আছে স্যার। নিশ্চয়ই আমার অ্যান্সারে ভ্যালু আগে কয়টা থাকবে এখানে, 3টা। 3টাই থাকবে। জি স্যার। আর 3টা প্রবাবিলিটি বের করব যেখানে গিভেনটা কত ওয়াই ওয়ান, গিভেন কত এক্স, এক্স ইকুয়াল টু কত, 1। তার মানে কি এক্স ইকুয়াল টু যখন অন, এটা ফিক্সড, তারপরে ওয়াই এর কি কি ভ্যালু আসতে পারে, 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে না, বুঝতেছেন এটা? জি স্যার। অনটা কিন্তু, ওয়াই কি ফিক্সড, না স্যার, মানে ফিক্স করে দেয়নি ওয়াই 0 হতে প্রশ্ন। পারে, ওয়াই 1 হতে পারে, ওয়াই 2 হতে পারে, সেই তিনটে বের করছি দেখেন, যে ওয়াই 0 ওয়াই 1 ওয়াই 2, এখন গিভেন এক্সটা ফিক্স রাখছি না, জি খেয়াল স্যার, করছেন? x equal 1। তার মানে কি দেখেন সূত্র দেখেন, সূত্র কি হবে, যে এক্স এর মান কিন্তু 1 ওয়াই এর মান 0, আর মার্জিনালে এক্স এক্স কত 1, সবগুলো নিচে কিন্তু পি অফ এক্স 1, দেখছেন নিচে নিচেরটা ফিক্সড, খেয়াল করছেন? জি স্যার। পি অফ এক্স 1 7/17 ফর্ম 1 লিখছে, এই যে এক নম্বরে বের করছেন, এই যে 7/17, বা এখান থেকে বলে এক্স এর মান যখন 1, এক্স এর মান 1 তার কত 7/17 না। জি স্যার। আপনি যখন গিভেন এক্সটা করতেছেন তখন সে কি করতেছেন দেখেন, আবার একটু বলতেছে, আপনি বের করতেছেন কন্ডিশনাল পিএমএফ অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু 1, মানে আপনি এক্স এর মানটাকে ফিক্স করে দিচ্ছেন, তখন ওয়াই এর কি বের করবেন, কন্ডিশনাল পিএমএফ বের করবেন, তো অবশ্যই ওয়াই এর তো 0 1 2 এর জন্যই প্রবাবিলিটি বের করবেন। তো যখন ওয়াই এর মান 0, এই যে যখন ওয়াই এর মান 0 বসাবেন তখন এক্স তো এখানে 1 আছে আগে থেকে, এই যে এইটা বের করছি আমি আগে। তারপর যখন ওয়াই এর মান 1 হবে তখন এক্স এর মান তো তখন 1 ফিক্সড, সেই জন্য 1 1 করছি। যখন ওয়াই এর মান 2 হবে তখন এক্স এর মান কত 2, এটাও ফিক্সড, ঠিক আছে, সেখানে কি ওয়াই গিভেন এক্সটা বের করছি। আর দেখেন আমি কিন্তু এক্স গিভেন এখানে বলছি, তো এক্স গিভেন ওয়াই হোক আর ওয়াই গিভেন এক্স, সূত্র একই, যেটা গিভেন থাকবে সেটা দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে আমাকে একটু বলেন এই 4 নাম্বারটা বুঝতে পারছেন কিনা, কঠিন লাগছে এটা, এই 3টা জিনিস কেন বের করছে, না বুঝলি বলেন আমি আবার বলতেছি। বুঝেন না এমন কেউ আছেন?
না স্যার বুঝছি স্যার। স্যার এটা তো ওই যে আগে যে শিখছিলাম এই যে একটা ফিক্স থাকলে আরেকটা, হ্যাঁ ওইটাই এখানে অ্যাপ্লিকেবল হলো তাই না? হ্যাঁ, ওইখানে জাস্ট কি ছিল, ওখানে জাস্ট সিঙ্গেল ছিল ইন্টিগ্রেশন, সিঙ্গেল ছিল, এখানে স্যার একটু বড় করে আর কি। এখানে কন্ডিশনাল। তারপর আমি আবার একটু জাস্ট আপনাদের বলি, দেখেন শুনেন নাই, আপনি বের করতেছেন কন্ডিশনাল পিএমএফ অফ ওয়াই, মানে অবশ্যই আপনি ওয়াইটা বের করতেছেন গিভেন এক্স, সেজন্য এই নোটেশন ফিক্সড। এই যে ওয়াই গিভেন এইটাই কিন্তু নোটেশন, বাকি এইটুকু কিন্তু ভ্যালু দিবে। এই যে ওয়াই এখানে কেন ওয়াইটা ভ্যারি করতেছে অলরেডি দেখেন, আপনি যেহেতু ওয়ানটাকে ফিক্স করে দিয়েছেন আর ওয়াই এর ডিস্ট্রিবিউশন বের করতেছেন, তো ওয়াই এর ডিস্ট্রিবিউশন ওয়াই এর ভ্যালু এখানে তিনটে আছে 0 1, তো আপনাকে কি লাগবে এখন এক্স তো ওয়ান ফিক্স, তো ওয়াই 0 জন্য একটা প্রবাবিলিটি লাগবে, ওয়াই 1 এর জন্য লাগবে, ওয়াই 2 এর জন্য লাগবে। দেখেন এক্স এর মান 1 ওয়াই এর মান 0, এই যে এক্স এর মান 1 ওয়াই এর মান 0, প্রবাবিলিটির পরে কিন্তু প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রবাবিলিটি অফ এক্স ওয়াই। তারপরে কি এক্স এর মান যেহেতু ফিক্স এই যে 1, আর গিভেন ও এক্স, তাহলে পি অফ এক্স এ 1 বসাবো। পি অফ এক্স 1 মানে কি, এই যে পি অফ এক্স 1 হলো 7/17, বা আপনি এক নম্বর অলরেডি এড করছেন 7/17, অনেক জায়গায় আছে। আপনি এক্স ওয়াই এর মান 1 দিলেন, তখন 1 1 হয়ে গেল, তখন জাস্ট এটা কত 3/17 কেন, এই যে ওয়াই এর মান হলো 1, এক্স এর মান 1, এটা কত 3/17। তারপর লাস্টে আরটা কি বার লিখলো ওয়াই এর মান 2, তো যখন ওয়াই এর মান 2 তখন এক্স এর মান 1, সেটা কত 3/17, সেজন্য এটা 3/17 ভাগ করলে 3/5। দেখেন যেটাই করছেন লাস্টে কিন্তু দেখেন অবশ্যই 1 চলে আসে, 3 3 6 1 7, 7/7 মানে 1। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে হচ্ছে কিনা, এটা যদি 1 না হয় তাহলে বুঝতে হবে আপনি পুরো জিনিসটাই ভুল হয়েছে। যারা বুঝেন না অলরেডি এখন আশা করি বুঝতে পারবেন। তো এই যে আমি তিনটা জিনিস বললাম, সেটা কি, জয়েন্ট পিএমএফ, মার্জিনাল পিএমএফ, কন্ডিশনাল পিএমএফ। এই সেম তিনটা জিনিস এখন পড়বো কি, যখন আমরা কি কন্টিনিউয়াসে পড়বো সেম জিনিসই ইন্টিগ্রেশন করার আগে আপনি বুঝতেই পারতেছেন, ইন্টিগ্রেশনে কি আপনি কি দিবে, প্রবাবিলিটি দিবে। একদম সহজ, জাস্ট আমি বলতেছি আপনি শুনেন। আগের মধ্যে দেখেন যখন একটা জিনিসকে জয়েন্ট পিডিএফ কখন বলবেন, আগের মধ্যে সেম, যখন সেটা কি গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকবে সেই রেঞ্জের ভিতরে। এটা তো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, এক্স আর ওয়াই যেহেতু দুইটা দুইটা ভেরিয়েবল, এক্স এর লিমিট ওয়াই এর লিমিট বরাবর ডিওয়াই ডিএক্স করলে সেটা কি হবে, অন হবে, মানে টোটাল এরিয়াটা কত হবে, অন হবে। বুঝতে পারতেছেন এই কন্ডিশনটা, পিডিএফ এ যেটা পড়ছেন সেটাই কি জাস্ট কি দুইটার জন্য লেখা হয়েছে, ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন এক্সাম্পল দেখেন একদম ক্লিয়ার হবেন। আমি একটা এক্সাম্পল বলছি কি, এফ অফ এক্স ইকুয়াল টু কি 6 ইনভার্স 2x ইনভার্স 3y, এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, মানে কি আলটিমেটলি 0 থেকে ইনফিনিটি, যেহেতু গ্রেটার দেন 0 লিমিট দুটো দেওয়া আছে। এখানেও কিন্তু যেখানে একটা ফাংশন থাকবে অবশ্যই একটা কি থাকবে, রেঞ্জ থাকবেই থাকবেই। অনেক জায়গায় আমি বের করছি মার্জিনাল করছি, এই যে রেঞ্জ দিয়ে দিছি, এই রেঞ্জ না দিলে একটু মার্ক কাটা যাবে, তখন কিন্তু বলতে পারবেন না, রেঞ্জ কিন্তু থাকবেই। যেখানে আপনি বের করবেন দেখেন এই যে রেঞ্জ আছে, রেঞ্জ অবশ্যই আছে, রেঞ্জ থাকে, রেঞ্জ ছাড়া কিন্তু কোন পিডিএফ এর কি মিনিং থাকে না, কারণ তখন আপনি টোটালটা যে 1 হয় ফিক্সড করবে না। আচ্ছা বলেন তো 1 নম্বরে কি করা যেতে পারে, এইটা পিডিএফ জয়েন্ট পিডিএফ কিনা এটা কিভাবে চেক করব? পিডিএফ এ কিন্তু পড়ছিলেন, পিডিএফ কিনা আমরা কিভাবে চেক করি, টোটাল রেঞ্জে ইন্টিগ্রেশন করলে সেটা 1 হয়, তাহলে জয়েন্ট পিডিএফ কিনা সেটা কিভাবে চেক করব? ডাবল ডাবল ইন্টিগ্রেশন কত হবে, স্যার 1 ডাবল হবে। ইন্টিগ্রেশন হবে না, 1 হবে। আর দেখেন এক্স এর লিমিট কত বলেন তো, 0 থেকে ইনফিনিটি, বোঝা যাচ্ছে এই 0 গ্রেটার দেন 0 মানে কি 0 থেকে ইনফিনিটি, ওয়াই লিমিট কত 0 থেকে ইনফিনিটি, তারপর বসাই দেখেন ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু প্রথমে ডিওয়াই দিছি, সেই জন্য এখানে এই লিমিটটা খেয়াল রাখছি। আপনি যদি এখানে ডিএক্স দেন এখানে এক্স এ দিয়ে, মানে আপনি যেটা প্রথমে যেটা ইন্টিগ্রেশন করবেন সেটা লিমিটই কিন্তু বসাবেন, নট নেসেসারি এরকম না যে সবসময় দুইটা একই ইকুয়েশন থাকবে। যেমন আমি যেখানে দেখেন এখানে কিন্তু 0 1 0 2 চেঞ্জ ছিল, এই 0 থেকে 2 কিন্তু ওয়াই এর জন্য হয়েছে, ওইটা ওয়াইটা আগে লেখা হয়েছে। এটা যখন করব তখন এক্স এর জন্য হলো 0 থেকে 1, এটা কিন্তু ছোট জিনিস খেয়াল করবেন। দেখেন এখানে আপনি ইন্টারমিডিয়েট যখন পড়ছেন এক্স আর ওয়াই একসাথে ছিল, আর যদি আপনি এক্স বরাবর ইন্টিগ্রেশন করতেন তখন ওয়াইটাকে কি ধরতেন, ইউভি ফরম্যাটে করতেন। এখানে একদম ইজি, আপনি যখন ডিওয়াই টা করবেন মানে ওয়াই ইন্টিগ্রেশন করবেন, বাকিটা আপনি ফিক্স থাকবে, মানে এই দেখেন ডিএক্স টা অমনি আছে, এই ইন্টিগ্রেশনটা এমনিও আছে, এক্স এর পার্টটুকু অলরেডি ফিক্সড আছে, শুধুমাত্র আপনি ওয়াই টুকু কি করতেছেন, ইন্টিগ্রেশন করতেছেন, বাকিটুকু আপনি তখন কি কনস্ট্যান্ট। আপনি যদি এক্স এর ইন্টিগ্রেশন করেন ওয়াই গুলা কি কনস্ট্যান্ট, ওয়াই এর ইন্টিগ্রেশন করলে এক্স গুলা কনস্ট্যান্ট, সিম্পল কথা। তাহলে আমি কি করছি দেখেন 6 ইনভার্স 2 টাকে রেখে দিছি। এখন ই ইনভার্স এর ইন্টিগ্রেশন আপনারা অবশ্যই জানেন, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ই হয়। তো ই ইনভার্স এর ইন্টিগ্রেশন কি ই ইনভার্স 3y হবে,
এবং যেহেতু এটা কি এক্স ওয়াই না, সেজন্য এই -3 দ্বারা কি হয়, ভাগ হবে। বলেন তো ই ইনভার্স 3y এর ইন্টিগ্রেশন ই ইনভার্স 3y ভাগ -3, এটা কে কে বোঝেন না বা সবাই বোঝেন এটা ইন্টিগ্রেশন? সাইন কজে যায় নাই, তে গেছি কারণ এর ইন্টিগ্রেশন সহজ, এটা থাকে সেটাই, মাইনাস থাকলে জাস্ট মাইনাস ভাগ হয়। এটা বুঝতে পারছেন? ই ইনভার্স 3y এর ইন্টিগ্রেশন ই ইনভার্স, তো পারি। জি স্যার। বলেন ঠিক হঠাৎ কিছু বলতেছিলেন না নাকি মোহাম্মদ? না স্যার, বললাম যে ইন্টিগ্রেশন তো পারি, এটা বললাম। হ্যাঁ, ইন্টিগ্রেশন ইজি, একবারে পারেন না, একটু প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে, কঠিন ইন্টিগ্রেশন দিব না, সাইন কস ভালো করে খেয়াল করেন, কি বলি আমি সেগুলো খেয়াল করুন, তাহলে আপনাদের সবই ইজি। তাহলে যখন আমি কি বলছি, প্রথমে আমি ওয়ার ইন্টিগ্রেশন করছি, ওইটাকে আমি আগে রাখছি, তাহলে আমার কেজি 6 তো একটা কনস্ট্যান্ট, ই ইনভার্স 2x এর কনস্ট্যান্ট রাখার কিছু না, এটাকে বাইরে রেখে দিছি। এটাকে ইন্টিগ্রেশন কি করছে, ই ইনভার্স 3y -3, এটা লিমিট কত, 0 থেকে ইনফিনিটি, লিমিটটা বসাই দিছি। তারপরে লাইনটা দেখেন, এটা ঠিক ছিল, এই -3 দ্বারা 6 কে কাটলে -2 হয়, ই ইনভার্স 2x থাকে, তারপর লিমিটটা বসাই দিছি। দেখেন ই ইনভার্স 3 ইনটু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মানে 0 হয়, ই ইনভার্স ইনফিনিটি মানে 0, সূত্রের মাইনাস, লোয়ার লিমিটের মাইনাস, আর এই মাইনাসটা কিন্তু আমি সামনে এখানে দিয়ে দিচ্ছি, তো এখানে কিন্তু প্লাস দেওয়ার সুযোগ নাই, এই মাইনাসটা কিন্তু আমি আগেই বাইরে নিয়ে আসছি, খেয়াল করবেন। আপনি যদি অন্যভাবে করেন একই আসবে, আপনার মতো করবেন। তারপরে কি, জিরো যদি বসান, ই ইনভার্স 0 হয়, ই টু দি পাওয়ার 0, সেটা সবসময় কত, 1 হয়, সেজন্য এটা 1 হয়েছে। তারপর আমি কি করছি দেখেন, গুণন করে দিচ্ছি, 0 দ্বারা গুণ করলে 0 হবে, আর -1 দ্বারা গুণ করলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে। এখন 2টা কনস্ট্যান্ট, ই ইনভার্স 2x এর ইন্টিগ্রেশন ই ইনভার্স 2x বাই -2 বসায় দিলে 0 -2 1 হয়, এই যে 2 2 কেটে দিছি, মাইনাসটা আগে থেকে দিয়ে দিছি, লিমিট বসালে 0 -1 1 হয়েছে। তাহলে কি হলো, এটা আমার কি হয়ে গেল, জয়েন্ট পিডিএফ হয়ে গেল। বুঝতে পারছেন কিনা বলেন? এটা রেসপন্স করেন, অনেক বেজে গেছে অলরেডি, তাড়াতাড়ি শেষ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। জি স্যার বুঝছি। এখন দেখেন এই যে 2 নাম্বারটা যে বলছি, ক্যালকুলেট প্রবাবিলিটি, ইন্টিগ্রেশন প্রবাবিলিটিতে আমি আগের ক্লাসেও বলছি x লেস দেন 1 y লেস দেন 2, তাহলে এটা কি করা লাগে বলেন তো? এটা কি করব? ইন্টিগ্রেট করব একটা -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, আর y এর রেঞ্জটা থাকবে হচ্ছে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত নাকি? মাইনাস ইনফিনিটি কেন আসলো? মেইন পিডিএফ এর রেঞ্জ খেয়াল করেন, ভুল করেন না। স্যার 0 থেকে 1 পর্যন্ত হবে x এর। হ্যাঁ, এক্স, দেখেন এক্স লেস দেন 1 মানে কি, 1 এর ছোট মানে কি, সবচেয়ে বড় ভ্যালুটা আমার কত, 1, 1 লো ভ্যালু এখানে 0 দেওয়া আছে, 0 থেকে শুরু হয়। ঠিক আছে, ভুল করবেন না, 0 থেকে 1 আর 0 থেকে কত, 2। ঠিক আছে, dy dx, এই দেখেন অবশ্যই এখানে আপনি যদি dx dy দেন, x টা আগে করেন, তখন কিন্তু x এর লিমিট বসাবেন, এটা কিন্তু ভুল করবেন না। ঠিক আছে, কোনটা y কোনটা x, না না দেখেন x গ্রেটার দেন 0, দেখেন এই যে লেখা তো আছে, এই যে এই রেঞ্জ না দেওয়া থাকলে তো আপনি এটা বুঝবেন না, এটা কিসের জন্য পিডিএফ, এই ওয়ান জীবন আনতে পারবেন না। সেজন্য তো বললাম, একটা পিডিএফ হোক, জয়েন্ট পিডিএফ হোক, রেঞ্জ থাকবে মাস্ট। বা আপনাকে যখন মার্জিনাল পিডিএফ বের করতে বলবো, তখন মার্জিনাল পিডিএফ শেষ করে ওইটার অবশ্যই একটা কি করতে হবে, রেঞ্জ দিয়ে দিতেই হবে, নাহলে কিন্তু অনেক মার্ক কাটা যাবে, কারণ রেঞ্জ ছাড়া ওটার কোনো মিনিং নাই। আপনি যদি রেঞ্জ না দেন, তাহলে একটা কিছু কিছু জিনিস থাকে না, যে অনেক কিছু করে ফেলছেন যার যদি কোনো নাম না থাকে, ধরেন একটা জিনিস, একটা কাজ করলেন, তার কোনো নাম নাই, তখন ওই কাজের কোনো কি নাই, ভ্যালু নাই, ব্যাপারটা এরকম। তো আমি বলতে, যেটা আপনি 0 থেকে 1 না দিয়ে 0 থেকে 2 আগে দিতে পারেন, আপনি আপনার মতো মেনটেন করবেন। তো আমার সাজেশন, এক্সটা আগে দেন, ওয়াইটা আগে দেন, এখানে dy dx দেন, তাহলে ওয়াইটা আগে করে ফেলবেন, ওয়াই লিমিট বসাবেন, বাকিটা হলো এক্স থাকে, এক্স লিমিট বসাবেন। একই ইন্টিগ্রেশন ছিল, জাস্ট এখানে ইনফিনিটি না থেকে 2 ছিল, দেখে ই ইনভার্স 6 ছিল, দেখেন তার বসা কত আসছে, 0.86। যেখানে প্রবাবিলিটি দেখেন, যেখানে এই প্রবাবিলিটি, সেখানে কিন্তু অ্যান্সার মাস্ট বি উইদিন কত, 0 to 1। এখানে একের বেশি বসা ফেলবেন না, অনেক মার্ক কাটা যখন ভাই, এই যে এটা, এই যে এগুলা প্রবাবিলিটি কিন্তু একের মাঝেই থাকবে, না কিন্তু বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন গুলো একদম ইজি, প্র্যাকটিস করবেন। এখন দেখেন, কন্ডিশনাল থেকে যখন মার্জিনাল, কন্ডিশনাল পিএমএফ থেকে যখন মার্জিনাল পিএমএফ করলাম, তখন কি করতেছিলাম, যে আমি এক্স এরটা আলাদা করে ফেলছিলাম, ওয়াই এরটা আলাদা করে ফেলছিলাম। তো আপনি যেখানে এখন যেহেতু জয়েন্ট পিডিএফ আছে, তাহলে অবশ্যই মার্জিনাল পিডিএফ আছে। তো এফ অফ এক্স মানে মার্জিনাল পিডিএফ অফ এক্স, আর এফ অফ ওয়াই মানে কি, মার্জিনাল পিডিএফ অফ ওয়াই। দেখেন মার্জিনাল পিএমএফ যখন এক্স বের করতেছিলাম, তখন কি করতেছিলাম মনে আছে, ওয়াই বরাবর সাম করতেছিলাম, মনে আছে? জি স্যার। ওয়াই বরাবর সাম করতেছিলাম না?
তো এখানে সিম্পল, যখন আপনি এক্স এর পিডিএফ বের করবেন ওয়াই এর রেঞ্জে ইন্টিগ্রেশন করবেন, শেষ। আর যখন ওয়াই করবেন তখন কিসের রেঞ্জে করবেন? এক্স এর রেঞ্জে। এক্স এর রেঞ্জে করবেন। দেখেন আরেকটা ট্রিক শিখাই দেই। দেখেন আপনি কিসের পিডিএফ বের করছেন? এক্স এর পিডিএফ না? বলেন তো। মার্জিনাল পিডিএফ জি স্যার। এক্স এর পিডিএফ বের করলে আমার এই পিডিএফ অবশ্যই এক্স থাকতে হবে না? জি স্যার। তো আপনি যদি এক্স বরাবর ইন্টিগ্রেশন করেন তখন কি এক্স থাকে? তখন এক্স চলে যায় না? কারণ বোঝা যাচ্ছে যখন আপনি এই ওয়াইটাকে দূর করবেন কিভাবে, ওয়াই এর ইন্টিগ্রেশন করলে তো আর ওয়াই থাকবে না, বোঝা যাচ্ছে? বুঝছেন? তো আপনি যখন মার্জিনাল পিডিএফ অফ এক্স করবেন, জাস্ট ওয়াই এর লিমিটে ইন্টিগ্রেশন করে ফেলবেন। এই যে প্রথমে প্রবলেম দেওয়া ছিল, আমরা এটাই বের করতেছি। এই দেখেন, তখন ওয়াই লিমিট কত, 0 থেকে ইনফিনিটি, তারপরে কি ডিএক্স করে ফেলবেন। তখন যে কাজটা করেছিলেন এই কাজটা কিন্তু আপনি আগেই করেছিলেন, দেখেন এইটুক কাজ কিন্তু আগেই করছিলেন, ওইটুকু আবার করছি। এই যে 2 ইনভার্স 2x এটা কিন্তু এখানে ছিল, দেখেন 2 ইনভার্স 2x এটা ছিল না, দেখেন তো এইটুক, এটা ছিল। জি স্যার। এইটুকু কিন্তু মার্জিনাল পিডিএফ আপনার হয়ে গেছে, দেখেন এটা আপনার কি হলো, মার্জিনাল পিডিএফ অফ এক্স হয়ে গেল। এই যে লাস্ট লাইন খেয়াল করেন, অতএব পিডিএফ যে আমি বের করছি এখানে অবশ্যই আমি দেখেন এক্স এর রেঞ্জ দিয়ে দিছি না? এইটা কিন্তু দিতে হবে, আমি বারবার বলতেছি। এটা কিন্তু না দিয়ে পরে কিন্তু বলবেন না স্যার ছোট জিনিসের জন্য মার্ক কাটা গেছে, এটা না দিলে কিন্তু আমি বারবার বলতেছি, এক্স যদি কেউ গ্রেটার দেন 0 না করে এখানে মাইনাস বসায় তখন কিন্তু এই পিডিএফ এ থাকবে না। এই গ্রেটার দেন 0 মানে 0 থেকে ইনফিনিটির জন্য এটা শুধু হবে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন আপনি যদি নেগেটিভ ভ্যালু গুলো বসান এখানে আর কাজ করবে না এটা ফাংশন, মানে আপনার এটা তখন পিডিএফ হবে না। কারণ দেখেন সবগুলা কিন্তু কন্ডিশন আছে, আপনি যখন জয়েন্ট পিএমএফ করলেন তখন সবগুলা সামেশন কিন্তু 1 ছিল, ওখান থেকে যখন মার্জিনাল করছেন তখন মার্জিনাল প্রবাবিলিটি গুলো কিন্তু 1 ছিল। তো এখানে যদি আপনি এই রেঞ্জ না দেন তখন কিন্তু হবে না। কারণ আমি যদি বলতে বলি এটা মার্জিনাল পিএমএফ কিনা চেক করো, তখন কি করতে হবে বলেন তো? এটা যে মার্জিনাল পিএমএফ হয়েছে এটা চেক করতে বলে কি করা লাগবে? এই 0 থেকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন করবেন না, তখন জি 1 স্যার, আসবে না? জি তা স্যার। আপনি যে এখানে যে আন্দাজে একটা ইন্ডিকেশন মানে রেঞ্জ দেন বা রেঞ্জ না দেন তখন কি হবে? আপনি ধরেন একজনকে রেঞ্জটা দিলেন না, এই পিডিএফটা দিয়ে বললেন তুমি দেখাও যে ডাটা পিডিএফ, তখন কি সে দেখাতে পারবে তার কাছে রেঞ্জ না থাকলে? না স্যার। পারবে না। তো মাস্ট বি মেইনটেইন করবেন। আপনি দেখেন আমি একটা প্রশ্ন করছি এখানে, এই দেখেন, আমি যদি আপনাকে ধরেন এই জয়েন্ট দিয়ে দিই, এইটা দিয়ে আমি কিন্তু আপনি প্রশ্নে আছি, এই প্রশ্নে আছি, এটা দিয়ে আপনি যদি বলি যে আপনি এইটা বের করেন, কি করেন, এই যে প্রবলেম এক্স লেস দেন 3 বের করেন, তাহলে দেখেন আপনি বের করতেছেন কি এক্স এর মান কত, 3 এর ছোট, এখানে কি ওয়াই এর কিছু আছে বলেন তো? না স্যার। তার মানে কি, যেখানে এক্স এর ফাংশন যেটা আছে সেটাকেই 3 এর ছোট, মানে কি 0 থেকে 3, যেহেতু ওই লিমিটটা গ্রেটার দেন 0, এটা কি ইন্টিগ্রেশন করতে হবে না? তার মানে আপনাকে যদি শুধু এই প্রশ্নটা থাকতো তখন আপনাকে কি বের করে না লাগতো, এক্স এর মার্জিনালটা বের করে না লাগতো না? স্যার বুঝিনি স্যার, এটা কেন এক্স এর মাঝে বের করে লাগতো আরেকবার একটু বলুন। আপনি কি বের করতেছেন, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 3 বের করতেছেন না? জি স্যার। এখানে কি ওয়াই সম্পর্কে কিছু বলা আছে? দেখেন এটা কি ছিল, এই যে এটা কি ছিল, আপনি এক্স আর ওয়াই একসাথে বের করছেন না? হ্যাঁ আপনি এটা করলেন, এখন তো আপনি এখানে বলছি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 3 বের করো, তো আপনি এখানে কি এক্স এর ডিস্ট্রিবিউশন বের করতে হবে না? কারণ অবশ্যই কি মার্জিনালটা যে বের করলেন এখানে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে ওই মার্জিনটা বের করে যদি এই প্রশ্নটাও বলে তা আপনি কি মার্জিনাল কি করতে হবে? বের করতে হবে। বা আপনি চাইলে আরেকটা করা যায়, এই 0 থেকে 3 করছেন না, মার্জিনাল বের না করে এখানে ওয়াই যেহেতু নাই, ওয়াইটাকে টোটাল রেঞ্জ যদি দিয়ে ডিওয়াই ডিএক্স করেন তাও হবে। কারণ আলটিমেটলি আপনি দেখেন এই যে ডিওয়াই ডিএক্স কিন্তু করে ফেলছেন, এই যে এইটুকু জি করে স্যার। ফেলে একটু পাইছেন না? সিমসটা করেন, আলটিমেটলি এটা চলে আসবে, এইটাই আসবে। যারা বুঝতেছেন ওটা তারা আমার মনে হয় বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। না বুঝতে সমস্যা নাই, মার্জিনাল বের করে করেন একই। বুঝতে পারছেন একটু যে একজন অন্তত যে কি বললাম ওটা? জি আপনি যদি স্যার। মার্জিন আলাদা বের না করেন ওইটাকে ফুল রেঞ্জ দিয়ে ডিওয়াই বাই ডিএক্স করলে একই হয়ে যাবে, ঠিক না? স্যার পুরো জয়েন্ট পিডিএফটা কি 0 থেকে 3 এই রেঞ্জে করতে হবে না? না না, ইন্টিগ্রেট। 0 থেকে 3 তখন আপনি জয়েন্টটাই করলে ওয়াই এর রেঞ্জটা দিতে হবে না, ডিওয়াই বাই ডিএক্স করলে ওয়াইটা কি দিবেন, জি ফুল স্যার। রেঞ্জ দিতে হবে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা। ওয়াই এর ফুল রেঞ্জ দিয়ে ডিওয়াই করেই তো আপনি মার্জিনালটা পাইছেন, তখন এই কাজটা আপনি জি ওর স্যার। ভিতরে অটো হয়ে যাবে। বুঝতে পারছেন? যেটা দরকার আপনি মার্জিনালটা করেন তারপর এভাবেই করেন, ঠিক আছে? আপনি ওইভাবে বুঝলে করেন, আমার সমস্যা নেই। যারা মানে ওরা তো বেশি বলা যাচ্ছে না। আচ্ছা যারা কথা বলছেন না, বুঝতেছেন? আশা করি আমি ধীরে ধীরে বোঝাই, একই রকম জিনিস, একই জিনিস কি স্যার বুঝতেছি। পিএমএফ পিডিএফ।
এবং এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখন দেখেন আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদের, যেহেতু একই এক্সাম্পল থেকে দিয়ে দিয়েছিলাম। দেখেন একটা জয়েন্ট পিডিএফ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, 0 থেকে 1। এক্স এর মানে 0 থেকে 1, ওয়াই এর মানে কত, 0 থেকে 1। ফাইন্ড দ্য মার্জিনাল পিডিএফ অফ এক্স এন্ড ওয়াই। তাহলে বলেন তো, যখন মার্জিনাল পিডিএফ অফ এক্স বের করব তখন এটাকে কি করতে হবে বলতে একজন, যখন মার্জিনাল পিডিএফ এক্স করব তখন কি করব? স্যার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করে ফেলি। দেখেন 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করছে ডিওয়াই। যখন ডিওয়াই দিবেন তখন ওয়াই গুলো আর থাকবে না, তখন আপনাদের কি থাকবে, এক্স থাকবে না। জি স্যার। এখানে সিম্পল এক্স প্লাস ওয়াই। দেখেন ইন্টিগ্রেশনটা খেয়াল করেন, যেহেতু যোগ আছে আমি দুইটা ইন্টিগ্রেশন কি করে দিছি, বোঝার জন্য আলাদা করে দিছি। বলেন তো এই যে এক্স এক্স ডিওয়াই, এই ইন্টিগ্রেশন কত এক্স ডিওয়াই এর? স্যার এক্সই থাকবে কনস্ট্যান্ট এই হিসেবে। দেখেন না না, এক্স তো আপনার কনস্ট্যান্ট, শুধু ডিও এর ইন্টিগ্রেশন ওয়াই মনে আছে, ওয়াই ইন্টিগ্রেশন ওয়াই জি শুধু স্যার। one না। জি স্যার। তো এক্স টা আমি কনস্ট্যান্ট ধরলাম, ডিও এর ইন্টিগ্রেশন কত ওয়াই, তো বসায় দিলাম। আর ওয়াইটা কি হবে, স্কয়ার বাই 2 হবে। লিমিট বসায় দেন, এক্স প্লাস হাফ হয়েছে। আর লাস্ট লাইন আমি পিডিএফ অতএব দিয়ে লিখেছি, রেঞ্জটা মাস্ট দিয়েছি। এটা যখন আপনি কি পিডিএফ অফ মার্জিনাল পিডিএফ অফ ওয়াই বের করবেন, তখন এক্স বরাবর করছি, তখন দেখেন এক্স টা হয়েছে এক্স স্কয়ার বাই 2, ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে ডিএক্স টা কি হয়েছে, এক্স হয়েছে। তাহলে এটা কি হয়েছে, ওয়াই প্লাস হাফ। দেখেন আমি লিমিটটা দিয়ে দিয়েছি। ক্লিয়ার এই দুইটা? জি স্যার। জি স্যার। এখন আমি যখন 2 নম্বরে কিছু প্রবাবিলিটি বের করো 0.3 থেকে 0.7, এখানে ওয়াই সম্পর্কে কিছু বলি নেই, তার মানে বোঝা যাচ্ছে এটা কি, যেখানে এক্স এর মার্জিনাল সেখানে কি 0.3 থেকে 0.7 কি করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমার হয়ে যাবে না? জি কোনটাকে স্যার। ইন্টিগ্রেশন করবো, এই যে পাইছি না আমরা এক্স প্লাস হাফ পাইছি না, জি স্যার এক্স প্লাস এটা হাফ। করবো হয়ে যাবে। এটা করলে কি হবে, এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কয়ার বাই 2, আর হাফ এর ইন্টিগ্রেশন কি বলেন তো, হাফ ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, স্যার এক্স হাফ হাফ এ, হাফ হাফ এক্স। তো কনস্ট্যান্ট থাকবে এক্স। তারপর সিম্পলি ওয়াইটাও কি করবেন, এই রেঞ্জে ইন্টিগ্রেশন করে ফেলবেন। আর এখানে যদি কোনো একটা এক্স ওয়াই থাকতো তখন এটা জয়েন্ট করে ফেলতেন। তাহলে বলেন এই যে জয়েন্ট পিডিএফ বুঝে ফেললেন, মার্জিনাল জয়েন্ট। ক্লিয়ার? আমি কন্ডিশনে যাব, একটু ইজি স্যার একবার কিন্তু জিজ্ঞেস একদম। জয়েন্টের ক্ষেত্রে কি স্যার বলেন? যখন এক্স জয়েন্টের ক্ষেত্রে যখন এক্স এর সাপেক্ষে করব তখন হচ্ছে ওয়াই এর রেঞ্জটা নিব, আর ওয়াই এর মার্জিনাল অফ ওয়াই এর এক্স এর ক্ষেত্রে সাপেক্ষে না, যখন আপনি এক্স এর মার্জিনালটা বের করবেন। হ্যাঁ ওই মার্জিনালটা তখন হচ্ছে যে ওয়াই এর লিমিটটা নিব। হ্যাঁ, কারণ ওয়াই এর দেখেন আপনি ওয়াই, যখন আপনি এক্স এর পিডিএফ বের করতে চাচ্ছেন তখন তো আপনি কি অ্যান্সার এক্স এ থাকে না, একটা হুম এক্স হুম এর হুম। পিডিএফ কি ওয়াই থাকা সম্ভব? না 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 স্যার বুঝছি স্যার, তো আপনি শিওর কি হয়ে ওয়াই গেলাম। সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে অটোমেটিক ওয়াই কি হবে, জি স্যার চলে যাবে, চলে যাবে স্যার। ভুলার চান্স আর না। আপনি যদি যখন এক্স এর কোনো কিছু ওই এক্স জয়েন্ট বলবে না তখন হচ্ছে খালি ওই ডিরেক্ট ওই ভ্যালুগুলো বসায় দিব, তাই তো? কোথায়, এই যে স্যার 2 আর 3 তে হ্যাঁ, এটা তো আপনি প্রবাবিলিটি বের করতে বলছে, কি বের করতে বলছে, প্রবাবিলিটি। ইন্টিগ্রেশন কি দেয়, প্রবাবিলিটি দেয়। আগে ক্লাসে পড়ছেন, তখন আপনি যেখানে কি শুধু এক্স আছে না, তারপর জি আমরা কি স্যার। মার্জিনালে করবেন। এখানে যদি এক্স আর ওয়াই দিয়ে থাকতো, ধরেন কথা কথা যে এই যে এক্স এত রেঞ্জ আকারে দেওয়া থাকতো, যে যেখানে কি জয়েন্টের রেঞ্জ আকারে আছে না, তখন কি করলাম, এই যে এরকম যদি থাকে, এই যে এরকম যদি একটা থাকে তখন কি করবেন, জয়েন্টেই ডাবল ইন্টিগ্রেশন করে ফেলবেন। বুঝতে পারছেন? দেখবেন আপনি কি এক্স আর ওয়াই দুইটাই চাইছেন না একটা চাইছে, দুই থাকলে ডাবল, একটা থাকলে মার্জিনালে। ঠিক আছে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন থেকে লাস্ট পার্ট, কন্ডিশনাল। আমরা কন্ডিশনালে পিএমএফ যখন পড়তেছিলাম তখন কি করলাম, ওই যে গিভেনটা তারা ভাগ করলো, তা আলটিমেটলি ইন্টিগ্রেশনে তাই হবে। দেখেন একদম সিম্পল, এই যে এইটুক কিন্তু নোটেশন আমি বারবার বলতেছি, ওয়াই গিভেন এক্স, তার মানে কি কন্ডিশনাল পিডিএফ অফ কি বের করতেছেন, ওয়াই বের করতেছেন না। জি স্যার। তার মানে গিভেন এখানে কি থাকবে, জয়েন্ট পিডিএফ এ এক্স আর ওয়াই এর মান, তারপরে কি, যেহেতু এক্স টা গিভেন তাহলে এক্স এর মার্জিনাল দ্বারা আমার কি হবে, ভাগ হবে। আর যখন এক্স গিভেন ওয়াই করবেন তাহলে এখানে অবশ্যই কি জয়েন্টই থাকবে, যেহেতু ওয়াইটা কি গিভেন, ওয়াই দ্বারা কি হবে, ভাগ ভাগ হবে। হবে। দেখেন এই যে এটা খেয়াল করেন, প্রথমে কি বের করতে করছি, জয়েন্ট পিডিএফ অফ ওয়াই গিভেন এক্স। একটা যখন গিভেন করবেন তখন এই এক্স এর আমি কি মানটা কত বলছি, ফিক্সড। এক্স এর মান কত বলছি, 0.7। স্যার। আপনি আগে সূত্র বসান, এই যে এফ অফ এক্স গিভেন ওয়াই না, এটা এখানে এক্স গিভেন ওয়াই, এই যে উপরে, তো এক্স এর মান কত বলে দিছি আমি, পয়েন্ট। আচ্ছা এটা তো এই যে ফর্ম এক্স 2 লিখছি না, এটাই টু, ঠিক আছে, এটাই। বুঝতে পারছেন? জি স্যার। মানে আমার এই লবে কি হবে, এফ অফ এক্স, এক্স এর মান কত 0.7, ওয়াই এর মান কত 2,
আর হরে কি হবে, মার্জিনালে এক্স এর মান কত, 0.7 0.7। তাহলে খেয়াল করেন এখানে কি কোনো প্রবাবিলিটি বলছি না, শুধু ফাংশনে ভ্যালু বলছি, বলেন তো, নোটেশন খেয়াল করেন, ফাংশন। তার মানে কি ফাংশনে জাস্ট এক্স এর মান কত বসাই দিচ্ছি আমি, 0.7। বুঝতে পারছেন, ফাংশনটা কিন্তু এখন থেকেই গেছে এখনো, আচ্ছা জি স্যার, খেয়াল করছেন। জি স্যার, জি স্যার, তো আমি এখানে বসাই দিছি, আর লবে কি হবে, এফ অফ এক্স, তার মানে অবশ্যই আমার কি এটা মার্জিনালটা আগে বের প্রবাবিলিটি, করা লাগবে। জি স্যার, না না, এটা মার্জিনাল, এখানে এফ আছে, দেখেন এখানে তো প্রবাবিলিটি না, এটা ফাংশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এফ জি অফ স্যার, এক্স অফ 0.7 মানে কি, এফ অফ এক্স অফ যে এক্স ছিল, এই যে এটা কি মার্জিনাল পিডিএফ না, জি স্যার, এই হ্যাঁ, মার্জিনাল পিডিএফ এক্স এর মান কত বসাই দিব, 0.7 0.7। এই ক্ষেত্রে, এখন মার্জিনাল পিডিএফ তো আমার এক্সাম্পল 2 থেকে আসছে, আমার এই কাজটা অলরেডি আমার কি করা আছে না, এটা দেখেন। জি স্যার, যদি 2 থেকে না আসতাম এই কাজটা কি হতো, করে নিতে হতো, মার্জিনালটা আপনার বের করে নিতে হতো। তারপর দেখেন মার্জিনাল জাস্ট 0.7 বসায় দেন, দেখেন তাহলে কি হয়েছে, এখানে এই যে একটা ভ্যালু কত পাইছি, 1.2 পাইছি। এখন কি করছেন, ভ্যালু গুলো বসায় দেন, একটা রেঞ্জ পাওয়া গেছে, তখন এটা কি হলো আমার একটা পিডিএফ। দেখেন আমি কিন্তু এটা কন্ডিশনাল কি বের করলাম বলেন তো, কন্ডিশনাল পিডিএফ একটা ডিস্ট্রিবিউশন বের করতেছি, সেখানে অবশ্যই ওয়াই এর ডিস্ট্রিবিউশন ওয়াই থাকবে না, দেখেন ওয়াই আছে, দেখছেন, খেয়াল করছেন ওয়াই আছে না, জি স্যার, এক্স কেন, এক্স আপনার লবে ছিল, কিন্তু আপনি এই এক্স লবে এক্স এর যে ফাংশন, সেখানে এক্স এর ভ্যালু বসায় দেওয়ার ফলে এক্স আর থাকে, বলেন তো, এক্স আর থাকে না। জিনিসগুলো কিভাবে আসতেছে বুঝতেছেন, জি স্যার, জি স্যার, এই দেখেন এখানে রেঞ্জ কিন্তু দিয়ে দিয়েছি, লাস্ট লাইন যখন আপনি কি কন্ডিশনাল পিডিএফ অফ ওয়াই বের করলেন, এখানে একটা রেঞ্জ আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন এটা। স্যার, এখন এই 2 নাম্বারটা একটু ভালো করে শুনেন, এখানেও কি আছে আমার, এক্স এক্স ইকুয়াল টু কত আছে, 0.7 আছে না গিভেন দেওয়া। যখন এক্স ইকুয়াল টু 0.7, তখন আমি ওয়াই এর একটা প্রবাবিলিটি চাচ্ছি, সেটা 0.3 থেকে 0.6। এটা বুঝতে পারছেন নাকি, দেখেন কি চাচ্ছি আমি, তার মানে কি চাচ্ছি আমি, ওয়াই এর একটা প্রবাবিলিটি চাচ্ছি, সেটা কত থেকে কত পর্যন্ত, 0.3 থেকে 0.6। তাহলে এটা কি করতে হবে, 0.3 থেকে 0.6 কে ইন্টিগ্রেশন করতে হবে না, জি স্যার, কোন ডিস্ট্রিবিউশনকে করতে হবে, যে ডিস্ট্রিবিউশনটা কি গিভেন এক্স ইকুয়াল টু 0.7, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ কি ওয়াই এর ডিস্ট্রিবিউশন না। তার মানে কি দেখেন তো, এই ডিস্ট্রিবিউশনটাকেই এই রেঞ্জে ইন্টিগ্রেশন করলে হবে কিনা, এটা বলেন, বুঝে বলেন, ভালো করে খেয়াল করেন। আচ্ছা, আমি 2 নাম্বারটা বলি, আপনি চাচ্ছেন কি প্রবাবিলিটি অফ ওয়াই, সেটা কত, 0.3 থেকে 0.6 এর একটা সম্ভাবনা, গিভেন এক্স ইকুয়াল টু 0.7। তাহলে আপনি প্রথমে কি লাগবে, এক্স ইকুয়াল টু 0.7 যে গিভেন, তখন ওয়াই এর যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, এটা কন্ডিশনাল তো বোঝা যাচ্ছে, সেই ডিস্ট্রিবিউশন আগে লাগবে না আপনার, জি স্যার, সেই ডিস্ট্রিবিউশন আমার কি 1 নাম্বারে বের করা আছে। জি স্যার, জি তো স্যার, আমি এখন সেই হচ্ছে, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করে দিলে হবে না, দেখেন তো এই লাইনটা কেন এটা করছি, এটা করলে হবে কিনা বলেন, বুঝতেছেন কিনা? জি স্যার, জি স্যার, বুঝছি বিষয়টা। ব্যাপারটা খেয়াল, আমি যদি শুধুমাত্র 2 নাম্বার প্রশ্ন দিতাম, আগেই প্রবাবিলিটি নিয়ে ঘাবড়াবেন না, আপনি আগে এই ডিস্ট্রিবিউশন ভাববেন কি, আমাকে আগে এই ডিস্ট্রিবিউশনটা বের করে নিতে হবে, তখন আমি ওই ডিস্ট্রিবিউশনে যদি ওয়াইটাকে ইন্টিগ্রেট করি, তখন আমি অ্যান্সারটা কি হবো, পেয়ে যাবো, বুঝতে পারছেন কন্ডিশনাল। এখন আমাকে একটু বলেন তো 3 নাম্বারে কি করা লাগবে তাহলে, 3 নাম্বারে যদি বুঝে থাকেন, স্যার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে, যেখানে হচ্ছে ফাংশনটা হবে, কন্ডিশনাল কন্ডিশনাল হ্যাঁ প্রবাবিলিটি কন্ডিশন, জি স্যার, বলেন। এক্স গিভেন ওয়াই হবে ওটা, এই তার যেখানে মানে ওয়াই এক্স হচ্ছে এর একটা কন্ডিশনাল 0.5, পিডিএফ বের করবো না, জি y স্যার, ইকুয়াল টু 0.5। জি তারপরে স্যার, সূত্র অনুসারে আমার একটা কি সুন্দর একটা ডিস্ট্রিবিউশন চলে আসবে, তখন ওই পরে ডিস্ট্রিবিউশন আমি এই রেঞ্জে ইন্টিগ্রেট করবো, ওখানে 0.2 থেকে 0.4 পর্যন্ত কি করব, ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করব, করবো, কিসের সাপেক্ষে, ডি এক্স এর সাপেক্ষে না। জি স্যার, এক্স এর সাপেক্ষে, কারণ এখানে আমাদের এটা ওয়াই আমি এই লাগবে, 3 বারটাকে আপনাকে লিখে দিছি হোমওয়ার্ক, এবং এটা একটা প্রশ্ন আমি দিয়ে দিছি যে এইটা আমি অ্যাসাইনমেন্ট 3 দিব, এই প্রবলেমটা দেখেন, আই উইল পুট দিস হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট 3, তো আগেই করে ফেলেন, এটা আমি অ্যাসাইনমেন্টে দিব, অলরেডি কিন্তু বলেই ফেলছি একই জিনিস, বুঝতে পারছেন। জি স্যার, তবে এই যদি আমি সবসময় এই প্রবলেম এরকম দিই এইটা, কারণ এই প্রথমে না থাকতো, তো এই প্রবাবিলিটি থেকে আগে ঘাবড়াবেন না, আগে ভাববেন যে আমার যেহেতু আমি এক্স এর একটা প্রবাবিলিটি বের করবো, তো অবশ্যই আমার এক্স এর একটা কি লাগবে, আগে ডিস্ট্রিবিউশন লাগবে, সিম্পল কথা না, ডেনসিটি ফাংশন লাগবে যেটা। তো আপনাকে প্রথমে আগে এক্স গিভেন ওয়াই ইকুয়াল টু 0.5 যেটা, সেটা একটা ডিস্ট্রিবিউশন বের করে ফেলবেন, তারপরে সেই ডিস্ট্রিবিউশন ইন্টিগ্রেশন করবেন, 2 নাম্বারটা যেরকম করছে হুবহু সেরকম, ক্লিয়ার। তাহলে আমার পিএমএফ পিডিএফ এর জয়েন্ট, মার্জিনাল, কন্ডিশনাল, এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা বলেন। আমি আরো যেটা জিনিস রাখতে পারতাম ইন্ডিপেন্ডেন্স পরে দিন, অনেক বড় হয়ে যাচ্ছে, তাকে আমি ওই পার্টটা বাদ দিয়ে দিছি।
এই যে ইন্ডিপেন্ডেন্ট কিনা একটা জয়েন্ট পিডিএফ ইন্ডিপেন্ডেন্ট কিনা স্যার ওই টার্মটা আমি রাখি নাই। হ্যাঁ বলেন। স্যার এখানে যে 2 আর 3 তে স্যার কোশ্চেন গুলো তো স্যার x গিভেন আর y গিভেন এরকম না? কিরকম বলতেছেন এটা? হ্যাঁ এই এটা যে স্যার এখানে যে এই গিভেন চিহ্ন দেখেছেন, হ্যাঁ এটা মানে কি কন্ডিশনাল। আচ্ছা কন্ডিশনালে কি দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে, এক্স। x হ্যাঁ তার মানে কি আপনি এক্স যখন 0.7 তখন সিম্পল কথা এক্স 0.7 মানে আমি চোখ বুঝে আপনি আর কি আগে ওয়াই এর একটা কি বের করবেন, ডিস্ট্রিবিউশন বের করে ফেলবেন, তারপরে যে প্রবাবিলিটি বলছে তখন সেটা ইন্টিগ্রেশন করবেন। মানে আপনি চোখ বুঝে আগে যে 1 নম্বরের কাজটা আগে করবেন। 3 নম্বরও তাই, আপনি যেহেতু ওয়াইটা গিভেন আছে, তো ওয়াইটাকে গিভেন ধরে 0.5 ওয়াই ভ্যালু ধরে সিম্পলি সূত্র অনুযায়ী আগায়ে, যেখানে সূত্র দেওয়াই আছে সেভাবে আপনি কি করবেন, আগে আগে আপনি এক্স এর একটা কন্ডিশনাল পিডিএফ বের করবেন, তারপরে সেটাকে কি করবেন 0.2 থেকে 0.4 পর্যন্ত ইন্টিগ্রেট করবেন। বুঝতে পারছেন? প্রসেস জি গুলো স্যার কিন্তু একদম ক্লিয়ার, যে কি ধাপে ধাপে পিএমএফ পিডিএফ কাজ করতে, একই কাজ করতেছে, একটা জাস্ট ডিসক্রিট একটা কন্টিনিউয়াস, একটা সাম হইতেছে একটা ইন্টিগ্রেশন হইতেছে। আমি আগেই বলছি ইন্টিগ্রেশন কিন্তু সবসময় সামেশনই কাজ হয়। যখন আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন, একটা রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেশন করা মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট গুলো কি যোগ করা, এটা তো বুঝেন। এগুলো কিন্তু ফাংশন, এগুলো ইন্টিগ্রেশন না, এফ কিন্তু এগুলো ইন্টিগ্রেশন করলে তখন কিন্তু তুমি বের করে দিবে। আর ফাংশন মানে একটা ডিস্ট্রিবিউশন বের করতেছেন, তখন অবশ্যই এটা কি থাকবে, এটা রেঞ্জ থাকবে। বুঝতে পারছেন? এই হোমওয়ার্কটা আগে করে ফেলবেন, আমি এটা সহকারেই আমি কি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব এই প্রবলেমটা, ঠিক আছে? জি স্যার। বাকি যেগুলো আজকের ক্লাস বা আগের ক্লাস যেগুলো ক্যাপচুলে, যেমন যেমন কমপ্লিট করে কিছু কিছু যে করে নেবেন, বা যেটা কমপ্লিট করি নাই, কমপ্লিট করে এগুলো সবগুলো কি করবেন, কমপ্লিট করবেন, দেখবেন এই রিলেটেড প্রবলেমগুলোই অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? সবকিছু করে দিয়েছি সুন্দর করে। এখন কার কোনো প্রশ্ন আছে কিনা? একটু তাড়াতাড়ি পড়ছি কিন্তু আশা করি একদম clear করে কথা বলতে শুনে থাকেন। আসলে তো সেটা কিছু করার নাই। কারো কোনো প্রশ্ন? আমি কিছু বলতে চাচ্ছেন? শামস বুঝতেন সব? জি স্যার বুঝতে পারছি। বাকি যারা আছেন রেসপন্স করছেন না? জি স্যার বুঝতে পারছি সব। এই বেশি মনি তাসিন বাইসা, তারপরে যে সাহিব রহমান, আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। না আমি তারপরেও লেকচার আমি যেহেতু ভিডিও দিচ্ছি আমি দিয়ে দিব, তারপরে আশা করি যেভাবে লেকচারটা আমি পার্ট বাই পার্ট সাজাইছি, এক্সাম্পল গুলো দিছি। স্যার হ্যাঁ বলুন। স্যার ওই যে আমার হচ্ছে যে অ্যান্সারে যে আমরা যে রেঞ্জটা লিখি সেটা নিয়ে কোশ্চেন ছিল